এই পথে যখনই আমি যাই, মাঝে মাঝে একটা মেয়ে দেখতে পাই, আলতা রাঙা পায় আবার নুপুর পরেছে। একটা বোরকা পরা মেয়ে পাগল করেছে, একটা বোরকা পরা মেয়ে পাগল করেছে। কিরে মফিস, আনন্দে খালি লাফাচ্ছ আর গান করছো, স্কুলে যাবি না? হরে দোস্ত, স্কুলত না গেলে হবি, চল যাই, তাড়াতাড়ি যাই। কিরে দোস্ত, তো কমা আজকে খুশি খুশি লাগিচ্ছে, নতুন কোনো মেয়ে টিয়ে পটাছো নাকি? কৃষ্ণে রে দোস্ত, একটা বোরকা পরা মেয়ের ক্রাশ খাইছি। আমি প্রত্যেকদিন এদিক দিয়ে যাওয়ার সময় আমার সামনে দিয়ে একটা বোরকা পরা মেয়ে হাঁটে যায়, মনটা কয় দৌড়ে যায় জোরে ধরি। এ মফিস, ওই ছেলেটা কি কালো বোরকা পরে যায়? আরে দোস্ত, ওই তো প্রত্যেকদিন কালো বোরকা পরেই যায়, আর বোরকা পরলে ওকে তো সেরকম লাগে, মনটা কয় তো কি যে করি। দূর হারাম দাদা, ওটা তো তোর ছোট বোন হয়। তাছাড়া আমিও তো ওই বোরকালির পিছে অনেক ঘুরঘুর করছি, শেষ ম্যাচ জানতে পারলাম যে ওটা তোর ছোট বোন হয়। সেই জন্য আমি তো আর ওকে কোনো কিছু কইলাম না, না হলে তো এতদিন পোটে মোটে কত কি করলাম হ্যাঁ। খাইছে রে, কামটা করছি কি, শেষমেশ অন্য মেয়ে ভেবে নিজের বোনের প্রতি ক্রাশ খাইলাম। এখন বুঝতে পারছি আমার ছোট বোন আমার সাথে কয়েকদিন ধরে কথা কয় না কে। কি যে করি, এখন তো আমার বোনের সামনে যাতে আমার শরম লাগবে। এ দোস্ত, আমি তো বিরাট বড় ভুল করে ফেলে দিলাম রে। আমার নিজের বোনের সামনে যাইতে তো আমাকে এখন শরম লাগবে। আর আমি যদি এখন বাড়িতে যাই, বাড়িতে গেলে তো ওই আমার সামনে পড়বি, আর আমি ওর সামনে মুখ দেখাবো কেমনে? আমি তো খুব খারাপ একটা কাজ করে ফেলে দিলাম রে, কি করা যায় কত? হে দোস্ত, তুই একটা কাম কর, তোর বোন তো স্কুলে গেছে, আর তোর বোনের স্কুল থেকে আসতে তো বিকেল হয়ে যাবি। আর এই সুযোগে তুই বাড়ি যা দিয়ে ঘরের দরজার সিটকেনি লাগাই দিয়ে একবারে দিদার একটা ঘুম পার। আর ঘুম থেকে উঠবি একবারে রাতের বেলা, যখন মানুষের গভীর ঘুমে একবারে অচেতন হয়ে যায়। তারপর আস্তে আস্তে রুমের মধ্যে থেকে বার হয়ে তোর বোনের রুমে যায়, তোর বোনের রুমের দরজাটা খুলে থবু। দূর বেটা, আমার ছোট বোন তো এমনিতেই ভয় করে, আর এত রাতের বেলা যদি দরজাটা খুলে তুই, তাহলে যদি ভুট্টুর দিকে ভয় দেখায়, তাহলে তো আমার বোন একবার শিখরে উঠবি। আরে বেটা, ভূত টুত বলতে কোনো কিছুই নাই, ঠিক আছে? আর তুই দরজাটা খুললেই আমি তোর বোনের রুমে ঢুকে যাবো, ঠিক তখনই তুই চিল্লাই উঠবি, তোর বাপ মায়ের ডাক দিবি এবং বলবি যে আমার বোনের রুমে কেডা বানি আসছে। তখন আমি ধরা পড়ে যাবো, সকালবেলা তোর বাপ মাও তোর বোনের সাথে আমার বিয়ে দিয়ে দিবি। সত্যি করে কত, তুই আমাকে বাঁচাবে চাচ্ছ নাকি আমার বোনক বিয়ে করবে চাচ্ছ? আরে পাগলা, আমি তো তোকে বাঁচানোর জন্যই এই বুদ্ধিটা দিলাম। তাছাড়া কয়েকদিন পরে তো তোর বোনক বিয়ে দেওয়াই লাগবি, না হয় আমার সাথে বিয়েটা হলো। এই শালা, তুই বন্ধু হয় আমার বোনের সাথে এগুলো করবি? ওকে আমি খুব ভালো মনে করছিলাম রে। আরে ভাই, আমার কথাটা শোন আগে, তুই না বুঝে আমাকে মারতিছু কে? আমি তো তোর ভালোর জন্যই এগুলো কইলাম, আর তোর বন্ধু দেখে তো তোকে বাঁচানোর জন্য এই পদ্ধতির বুদ্ধি দিলাম তোকে আমি। তুই আমার বালার বন্ধু, আজকের পর থেকে তোর সাথে আমার কোনো আর কথা নাই। আর ভুল করেও কোনোদিন আমার ফোন তার ফোন দিবি না, তুইও ফোন দিবি না, আমিও ফোন দিব না। তোর মতো বন্ধুর আমার দরকার নাই, আর কোনোদিন ভুল করেও আমার সামনে আসবি না। আর আমার কথাটা মনোযোগ দিয়ে শোন, যদি কোনোদিন আমার বাড়ির আশেপাশে ঘুরঘুর করতে তোকে আমি দেখি, তাহলে তোকে চড়াতে চড়াতে তোর গাল লাল করে ফেলে তোমার একবারে। হ্যালো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর এখনো যারা লাইক কমেন্ট করেন নাই, তাড়াতাড়ি ভরভর করে লাইক কমেন্ট করে ভরে ফেলে দাও। আর এরকম আরো মজার মজার ভিডিও পেতে আমাদের উত্তরবঙ্গের আড্ডা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।